নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসে সকলকে স্বাগত জানাচ্ছে। অনেক তো জামাই ষষ্ঠী খাওয়া হয়েছে, এবার একটু হালকা রান্না খাওয়া যায়। কড়াইতে তেল আছে, পটলটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়েছি, ভালো করে নেড়ে নিচ্ছি। তাপটা কমিয়ে চাপা দেবো। তাপটা কমিয়ে চাপা দিয়েছি, মাছ ভাজবো। মিনিট দুয়েক ঢাকা দিয়েছিলাম, এবার একটু মোটামুটি ভেজে নেব। আমরা এই মাছটাকে আর মাছ বলি, আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি, খুবই সাধারণ রান্না। একটা পটল তো দেখছি রয়ে গেছে। নুন, চিনি, ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা, সামান্য একটু জল দেবো। তাপটা কমিয়ে 5 মিনিট ঢাকা দিচ্ছি। আলু সিদ্ধ হোক, মশলা কষা হোক। এখানে দেখুন কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, অল্প একটু আদা আছে, এটা পেস্ট করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিই। এইতে আলুটা দিয়ে দিই। আলুটাও ভাজা ভাজা হয়ে যায়, খানিক নেড়ে নেবো। মোটামুটি কষানো হয়ে গেছে। পটল আর কাঁচা লঙ্কাটাও দিয়ে খুব কষিয়ে নেবো। তারপরে একটু বাড়িয়ে দিই। তাপটা মিডিয়াম করে 5 মিনিট ঢাকা দেবো। মিডিয়ামের থেকে একটু লো করব। সামান্য একটু জল দিয়েছিলাম। পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, অল্প একটু জল দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বেল আইকনটা তো অবশ্যই দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে তো আমার পেজটাকে ফলো শেয়ার করবেন। তাপ কমিয়ে 5 মিনিট ঢাকা দিলাম। মশলা কষা হোক, আলু সিদ্ধ হোক। পটলটা একটু ঝোল ঝোল রাখবো। বেশ কষানো হয়ে এসেছে, আর একটু বাকি আছে। গরম মশলা দিয়ে দিচ্ছি, অফ করে দিই। কষানো হয়ে গেছে, ঝোল ফুটে উঠেছে। মাছ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছে এই যে গরম মশলা। ধন্যবাদ।